হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো গত ক্লাসে আমরা বলেছিলাম যে আই উইল কাম আপ উইথ এ নিউ ভিডিও হাউ উই ক্যান লার্ন কমিউনিকেটিভ ইংলিশ, কিভাবে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শিখতে পারি। তাহলে কমিউনিকেটিভ ইংলিশ শেখার জন্য আসলে আমাদের কি কি করা উচিত। তো আমি আপনাদের সামনে কিছু অথেন্টিক অথেন্টিক ওয়েতে আসলে ইংলিশ যদি আপনি শিখতে চান, তাহলে আমি আপনাদের কিছু অথেন্টিক ওয়ে দেখালাম যে এইগুলো যদি আপনি ফলো করেন, ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ ভেরি ফাস্ট। সো মেথডগুলো কি কি বা ওয়েগুলো কি কি, প্রথমটা দেখেন, ওয়াচিং টিভি সিরিজ উইথ সাবটাইটেল। তো আপনাদের যাদের ইংলিশে খুব বেশি সমস্যা বা ইংলিশে কমিউনিকেট করতে পারেন না, তারা যদি রেগুলার বেসিস ওয়াচিং টিভি সিরিজ উইথ সাবটাইটেল মানে সাবটাইটেল সহ টিভি সিরিজ দেখেন, দেখবেন আপনাদের ইংলিশটা অনেক ইমপ্রুভ হবে এবং আপনি তখন যে কারোর সাথে চাইলে কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই কি ওয়াচিং টিভি সিরিজ উইথ সাবটাইটেল, এটা একটা খুব ভালো মেথড এবং এটা আপনারা ফলো করবেন। নাম্বার টু হচ্ছে রিডিং নিউজ পেপার ডেইলি ইংলিশ। আপনারা কেউ যদি রেগুলার বেসিস ইংলিশ নিউজ পেপার পড়েন, বিভিন্ন ঘটনাগুলো কি সেগুলো ইংলিশে, এবং এই ঘটনাগুলোর সাথে আমরা পরিচিত, তো ওই ঘটনাগুলো পড়লে কি হবে, আপনার ওই যে রিলেটেড ওয়ার্ডগুলা আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে এবং সেন্টেন্স সহকারে আপনার মাথায় চলে আসবে, তখন আপনার কমিউনিকেটিভ স্কিলটা খুব বাড়বে। নাম্বার 3 হচ্ছে রিডিং স্টোরি বুকস। স্টোরি বুকস অনেক সাসপেন্স থাকে, যেগুলো আপনি পড়লে খুব ভাল লাগে। তো আপনারা এরকম কিছু টাইপের স্টোরি বুকস চুজ করেন এবং এগুলো পড়তে থাকেন, দেখবেন এগুলো পড়লেও আপনার রিডিং স্কিল বা আপনার কমিউনিকেটিভ স্কিলটা বাড়বে। ঠিক আছে, আমরা কথা বলতে গেলে কি হয়, যে কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা ওয়ার্ডগুলা ভুলে যাই বা ওয়ার্ডগুলা মাথায় আসতেছে না। তা আপনার মাথায় আসতেছে না কেন? কারণ আপনি এই রিলেটেড কোনো বই পড়েন নাই বা এই ভোকেবস গুলা সম্বন্ধে আপনি কোনো জায়গায় পড়েন নাই। তো এই জন্য কি আপনার অবশ্যই স্টোরি বুকস পড়া দরকার এবং এটা আমি মনে করি যে খুবই ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট। নাম্বার 4, একদম লাস্ট যেটা, টক টু সামওয়ান হু রিয়েলি নোজ হাউ টু ইন্টারঅ্যাক্ট। আসলে এমন কারোর সাথে আপনাকে কথা বলতে হবে যে কিনা আসলেই জানে যে কিভাবে অন্যের সাথে ইংলিশে কমিউনিকেট করতে হয়। আমাদের বেশিরভাগ মানুষ, ঠিক আছে, কিছু সেন্টেন্স দেখবেন 1, 2, 3 লাইন খুব ভালো বলবে, এরপরে দেখবেন একদম সাইরা দে মা কাইন্দা বাঁচে না এই অবস্থা, দেখবেন যে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, এগুলো কিছুটা মুখস্থ টাইপের। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইউ নিড টু ফাইন্ড সামওয়ান, আপনাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে আসলে ইংলিশে খুব ভালো ইন্টারঅ্যাক্ট বা কমিউনিকেট করতে পারে। যদি আপনি এই মেথডগুলো ফলো করেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি উইদিন 3 to 4 months আপনার ইংলিশ অনেক স্কিলটা বেড়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবেন। সো আই হোপ দ্যাট এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল এবং এটা খুবই অথেন্টিক এবং এই উপায় আপনি ফলো করলে তাড়াতাড়ি ইংলিশ শিখবেন। থ্যাংক ইউ সো মাচ। আই উইল কাম আপ উইথ আ নেক্সট ভিডিও।